ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের কাদের ভয়ে পালিয়ে গিয়েছে। ৭১-এ আমার অধীনে ৫০০ ছাত্র ছিল, যাদেরকে আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম, মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদের মধ্যে ১০০ জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। বাট জুলাই আগস্ট মাসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে, হেলিকপ্টারের সামনে, খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে। মৃত্যু ভয় তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায়, বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে, নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে। তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমাদের কাছেই রয়েছে উদাহরণ আফগানিস্তান। পেঁয়াজ এবং শুকনা রুটিকে ব্রিটিশের বিরুদ্ধে ২০০ বছর যুদ্ধ করেছে, রাশিয়ার বিরুদ্ধে ২০ বছর, আমেরিকার বিরুদ্ধে ২০ বছর যুদ্ধ করেছে। ২৪০ বছর কেবল সংগ্রাম করেই গিয়েছে। কত সাদাসিধা ধরনের পোশাক, সাধারণ মানুষ। তো সুতরাং আমাদের আশেপাশে অনেক উদাহরণ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না।